চট্টগ্রামের পতেঙ্গায় তেলবাহী জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণ ও আগুনে প্রাণ গেছে ৩ জনের, যাদের ২ জনের পরিচয় মেলেনি। দেড় ঘণ্টার এই আগুনে প্রাণহানি হলেও বড় বিপর্যয় থেকে রক্ষা পায় জাহাজটির প্রায় ১২,০০০ ক্রুড অয়েল এবং দেশের প্রধান তেল স্থাপনা। ঘটনা তদন্তে গঠিত হয়েছে ২টি কমিটি। আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। হঠাৎ বিস্ফোরণ, মুহূর্তে আগুন ধরে জ্বলছে তেলবাহী জাহাজ। সোমবার সকাল ১১টার দিকে এই আগুন লাগে চট্টগ্রামের পতেঙ্গায় ডলফিন জেটিতে অবস্থানরত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জ্যোতিতে। খবর পেয়ে দ্রুত ছুটে আসে নৌবাহিনীর অত্যাধুনিক ৫টি টাগবোট ও বিমান বাহিনী, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংস্থার একাধিক ইউনিট। দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসলেও ঝরে যায় ৩টি তাজা প্রাণ। বিস্ফোরণে ২ জনের শরীর খণ্ডবিখণ্ড হয়ে যায়। জাহাজে ফায়ার ফাইটিংয়ের জন্য মূলত হলো নদীর পাশ থেকে করতে হয়, যেহেতু বেশি পরিমাণ পানি দেওয়া যায়। তো এখানেও সম্মিলিতভাবে নেভি, কোস্টগার্ড এবং পোর্টে প্রায় 10টা টাগ একসাথে আমরা ফায়ার ফাইটিং করেছি। লাস্ট 11টা থেকে প্রায় দেড় ঘন্টা সময় হলো। বহির্নোঙর থেকে ১১,৭০০ টন ক্রুড অয়েল খালাসে আসা জাহাজটির সামনের দিকে এই আগুন লাগে। তবে প্রাথমিকভাবে কারণ জানাতে পারেনি কেউ। ঘটনাস্থলের পাশে পদ্মা, মেঘনা, যমুনা এবং ইস্টার্ন রিফাইনারি সহ রাষ্ট্রায়ত্ত সব তেল স্থাপনা। ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় এক বিপর্যয় থেকে রক্ষা পায় দেশের জ্বালানি খাত। সামনে আমাদের ফোরপিকে একটা স্টোর আছে যেখানে পেইন্ট, রশি, অন্য কিছু থাকে। আবার ওইদিকে আমাদের সামনে যে উইঞ্চ আছে, উইঞ্চেও কাজ চলছিল। এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না যে ইলেকট্রিক ফায়ার নাকি কোনো সলিড ফায়ার থেকে আসে, বাট ওইখান থেকে মূলত আগুনের সূত্রপাত। তারপরে হচ্ছে আমাদের মেইন কার্গো ট্যাঙ্ক। সবচেয়ে নেক্সট যেটা ভয় ছিল, আপনারা জানেন যে ভাটা শুরু হয়েছে, জাহাজটা এখানে একগ্রাউন্ড হয়ে গেলে, এবং দ্যাট কুড বি অ্যানাদার ডিজাস্টার, বিকজ এটা সিঙ্গেল হাল। এটা কোনোভাবে যদি ক্র্যাক হয় তাহলে এখানে প্রায় ১১,০০০ টন প্লাস তেল ডিসচার্জ হলে পুরো একটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ইস্যু হতে পারত। এই ঘটনায় 2টি তদন্ত টিম গঠন করার কথা জানায় বিএসসি। নিহতদের মধ্যে একজন জাহাজের ক্যাডেট সৌরভ, বাড়ি ঝিনাইদহে। ৩৮ বছরের পুরনো বাংলার জ্যোতিতে আগুন লাগার সময় কাজ করছিলেন ৪০ জন। ৩৭ জনকে নিরাপদে বের করে আনা হয়। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।